সন্তান হারিয়েও নিস্তার নেই, বিচার চাওয়াটা যেন অপরাধ। আরজিকর মেডিকেলে নিহত চিকিৎসকের পরিবারকে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন শাসক দলের নেতারা। বাম, অতি বাম এবং চক্রান্তকারীর কথায় বিভ্রান্ত হয়ে তারা সমানে তাদের অবস্থান বদলাচ্ছেন। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। যারা চক্রান্তকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন এই অভয়ার বাবা মা। নিজেদের কম্পেনসেশনের জন্য আপনারা এখন নাটকটা গুলিয়ে স্ক্রিপ্টটা চেঞ্জ করে দিতে চাইছেন। বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। আপনি পরিষ্কারভাবে বলুন, আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি। তার জন্য আপনি কি চান? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। ওনাদের এখন রাজনীতি করে মধ্যে চলে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতেছে। ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না। ওরা তো ঠিক করবে না যে কে মুখ্যমন্ত্রী থাকবে না থাকবে। পরিবারের কথা শুধু সংবাদ মাধ্যম গুরুত্ব দেয়, আর কেউ গুরুত্ব নয়। অস্ত্র আইনে গ্রেফতার হলেন ডিবাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাস। অনির্বাণ উত্তর 24 পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। অভিযোগ, ভাড়ার চুক্তি শেষের পরেও গুদামঘর ছাড়ছিলেন না ডিবাপির কর্ণধার। এ নিয়ে বচসার মধ্যেই তিনি বাড়িওয়ালাকে মারধর ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগ। মারধর হুমকির অভিযোগ অস্বীকার করেছে ধৃতের পরিবার। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি থেকে বাড়িওয়ালাকে মারধরের অভিযোগ। গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও ডিবাপি বিরিয়ানির অন্যতম কর্ণধার অনির্বাণ দাস। ধৃত অনির্বাণ দাস উত্তর 24 পরগনার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। মধ্যমগ্রামে বাদামতলার বাসিন্দা ও পুরসভার কর্মী বিশ্বজিৎ দত্তর বাড়িতে একটি গুদামঘর ভাড়া নিয়েছিলেন অনির্বাণ। বাড়িওয়ালার অভিযোগ, 11 মাসের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও ঘর ছাড়ছিলেন না ডিবাপি বিরিয়ানির মালিক। 11 মাস ওভার হওয়ার পরে ওকে বলি তুমি ঘর ছেড়ে দাও, কিছুতে কথা শুনতে চায় না। ওর লেবারদের বলা হয় যে মালপত্র সরিয়ে নাও, ওর লেবাররা বলে আমার যে আমি জানি না, মালিকের সঙ্গে কথা বলুন। বাড়িওয়ালার অভিযোগ, গুদামঘর খালি করার কথা বলতে গিয়ে তিনি তৃণমূল নেতার রোষের মুখে পড়েন। মারধরের পর নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র নিয়ে ডিবাপি বিরিয়ানির মালিক তাকে হুমকিও দেন বলে অভিযোগ বাড়িওয়ালার। গালাগালি দিয়ে আমার ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ওর যে স্টাফরা থাকে আমাকে ধাক্কা দেয়, বাঁশ লাঠি তুলে আমার মারতে আসে। ওর যে বডিগার্ড থাকে, বডিগার্ডও এসে আমার ধাক্কা দেয় এবং ওর বডিগার্ডের থাকা পিস্তল আমাকে দেখায় যে আমাকে শুট করবে। মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের হওয়ায় অনির্বাণ দাসকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন ধৃতের স্ত্রী। উনি বলছে ঘর দেব, ওয়াশরুম দেবে না। এইভাবে তো এরমভাবে হয় না, এইটাই ওনাকে বলাতে উনিও টেম্পটেড হয়ে গেল। এবার এই নিয়েই প্রবলেম, তেমন কোনো বড় ঘটনা বা এরম কিছু না। তবে অভিযুক্ত তৃণমূল নেতা যে আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন তা পরিষ্কার হয়ে গেছে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদের নেতার কথায়। দশমীর দিন আমরা এখানে দেখেছি ওর যে গুন্ডামি, ওর এখানে পয়সালিশগিরি, এত কিছু করে যেভাবে মানুষকে চমকাচ্ছে। কার ধৃত তৃণমূল নেতা ও ডিবাপি বিরিয়ানির অন্যতম মালিক অনির্বাণ দাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। ধৃতকে 2 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।